দাদা স্কুলের কথা বলছি, পরে আচ্ছা তুই ঘরে ঢোক, পরে পরেও কথা বলতে পারবি। আরে এক্সামের কথা বলছি। ঠিক আছে, পরেও বলতে পারবি, তুই চলে আয়। আরে আরে আমি সেদিন স্কুলে যাইনি, ও বললো যে ওটা এক্সামে আসবে, স্যার বলছে। তুই ঘরে ঢোক। খাতাটা নেবো। ঠিক আছে, আমি নিয়ে নেব ওর থেকে, আমি নিয়ে নেব ওর থেকে, তুই যা। দেখ শর্ত। জেনিকে ছাড়ো। জেনিকে ছাড়ছি। না, আবার জেনিকে ছাড়ার কি আছে? জেনিকে ছাড়ছি না। জেনি শুধু আমার একমাত্র, জেনি আমার একমাত্র কমজোরি, ওকে ছাড়বে তোর পায়ে ধরি। থাপ্পড় মারলি কোথা? অমনি ড্রামা শুরু হয়ে গেল না? থাপ্পড় মারলি কোথা? আর তোকে এতবার করে ডাকতে লাগে কেন মেয়ে? আরে ও তো আমাকে এক্সামের খাতা। ঠিক আছে, ও তো আমার পাশেই থাকে, তো আমি তোর থেকে বিকেলে নিয়ে নিতে পারতাম। ও বিকালে ওর ডান্স ক্লাস থাকে। ও যাই থাকুক, তোর থেকে তো আমার কাছে ওটা ইম্পর্টেন্ট। আমি তো ঠিক জোগাড় করে নিতাম, ওর মার থেকে হোক, যার থেকেই হোক, আমি নিয়ে নিতাম। তোকে তো দেখলো না। দিচ্ছিল কিন্তু তুই টেনে টেনে আনলি। জেনির ভয় দেখিয়ে। কোনো দিত না। ধরে আছে সোনা, দিচ্ছিল সবে। দিলি না কেন? নেবো কিভাবে? টেনে কে আনলো? তুমি তো জেনির ভয় দেখালে। আর জানিস না ও জেনিকে কত ভয় পায়? জেনি ওর একমাত্র কমজোরি। তাহলে দিত কি? কথা বলছো আমার সাথে, এরকম দরজাটা হুট করে এরকম বন্ধ করে দিলি। বাইরেই দাঁড়িয়ে আছে, থাপ্পড় লাগবো গালের নিচে একটা। কি মানে যেন ও বড় ও ছোট, ও ওকে কথা কথা থাপ্পড় দেবো আর ও মার খেয়ে যাবে। কি সুন্দর না দুজনের? ব্যাস, এবার চালু হয়ে গেল মারামারি। কি সাহস আমার হাসি। পাপান! তো ওরকম একটা থাপ্পড় দিলে না, ওর কিন্তু দাঁত পড়ে যাবে, যেটা বাকি আছে। ও তাকেও জোরে দিয়েছিল, কি হয়েছে? ঘাড় বেঁকে গেছিল। তুই দাদাইয়াকে বেশি জোরে দিয়েছিস, দাদাইয়া কিন্তু বেশি জোরে দেয়নি। লেগে যাবে, লেগে যাবে। করিস না বাবা, করিস না, করিস না। আবার চিৎকার। ওঠো ওঠো ওঠো। দিওনি কিন্তু। তোকে তো না করা হয়। ও যখন পছন্দ করে না কেন সেই কাজটা করিস? তাহলে আমি মার খাওয়া পছন্দ করি। আর তুইও চটচট করে ওর গায়ে হাত তুলিস কেন? তাহলে আমার কি মার খাওয়া পছন্দ? তুই হাম্পি দেওয়ার মতো কাজ করিস কেন? আচ্ছা পাপান, কে মারের বদলে হাম্পি দেয়? গান্ধী তো তাও এক গালে চড়মালে আর এক গাল পেতে দেওয়ার নীতিতে ছিল। তুই তো দেখি মারের বদলে হাম্পি, এটা আবার কি? তুই আবার কোন গান্ধী আসলি? ঠিক আছে, আর দেবে না, আমি বলে দিয়েছি, আর দেবে না, আর দেবে না, তুমি সরে আসো। এইবার ওকে মারতে হবে। ওকে মারলে এত জোরে? এর থেকেও জোরে? এইভাবে মারো। মেরেছি, এর থেকেও জোরে মেরেছি। ঠিক আছে, আর কিন্তু কেউ কোনো রকম ইয়ে না, বাদরামি করবে না। চখাটে উঠে যাও মাম্পু। এই বৃষ্টি বৃষ্টি করে একটু বিকেলবেলাটা কোথাও নিয়ে বেরোতে পারছি না। এই ঘরের মধ্যে বসে থেকে থেকে তোদের আরও বেশি ইয়ে বেড়ে গেছে। আর বাবা তুই গুজে গুজে আবার ওর কাছে আসলি কেন? জানিস কাছে আসলে ঝগড়া লাগে দুজনের। এই দেখ, এই বড়টার না, বড় তো হবেই না, মানে আরো দিনে দিন ছোট হয়ে যাচ্ছে। মামা তুই এখন থেকে ওকে ভাই ডাকবি, দাদা রাখবি না। এই দাদা ইয়ে ডাকিস। না, এখন থেকে ওকে কি ডাকবি? ভাই, ভাইটু ডাকবি, ভাইটু। আমি ডাকবোই না ওকে, আমি তুই করে ডাকি, আমি তুই করেই ডাকবো। ডাকবি না? তুই চুপ থাক না। আচ্ছা, এত ঝগড়া করিস, এত কিছু করিস, যখন কোনো কিছু তোকে ছাড়া ওকে না দিয়ে খেতে পারিস না। ওই দেখ, ওই দেখ, তুই যেদিকে যাবি ও ঘুরে আবার সেদিকেই যাবে, কেমন পেছনে লাগে দেখ, ওই দেখ।
মারামারি সত্যি। তোদের মতো কটা ভাই বোন আছে রে? রাত্রি থেকে চিল্লিস। এরকম করলাম দূর থেকে। তোদের মতো কটা ভাই বোন আছে বল বাড়িতে এরকম সারাক্ষণ মারামারি করে? তোদের ভালোবাসাও মারামারি, আর মারামারি তো মারামারিই থাকে। থাপ্পড় লাগাবো গালে। তুই ঘরে গেলে আবার এইমাত্র কিন্তু বনু কাঁদলো, চোখের জলটাও শুকায়নি, আবার আবার দেখ খেলতে আরম্ভ করে দিয়েছে। ওই দেখ, নিজের পায়ে মারছিল। ওর কোনো লজ্জা আছে? দেখি তো চোখের জলটা শুকিয়েছে, দেখি তো এরকম শুকিয়ে দিলাম। কি শুকিয়ে দিলি? আজকে তোরে আজকে বসবি চল। নেমেছে এবার মা আজকে ওই দাদাইয়াকে ওই ঘটনাটা বলেছিস মা? কি? সকালে আমার সাথে যে দিদির বাড়ি যাওয়ার সময় তুমি বলে দাও, আমি বলবো না। ওই লেবারটার তুমি বলে দাও। যে বাবা দিদির বাড়ি যাচ্ছিলাম, কি চিৎকার পাড়ায়, বনু তো ভয়ই পেয়ে গেছে চিৎকার শুনে। ওকে আবার টানছিস কেন? কি করছিস? আরে ওকে ছাড়, ওর মানে যা আমি ওই দিকে যাবো। দেখেছিস তো, এইবার পিঠে দিয়ে দেবো। হ্যাঁ তুই আবার ঘুরে আবার ওর মুখামুখিই বস, দুজন কেউ কোনো মানে কমতি নেই। আমি তো নিজের মতো ওর সাইডটাতে যাচ্ছি। আর ওকে দেখ, ওর কিন্তু খাটনি হচ্ছে না, শুধু পাটা এদিকে ঘোরাচ্ছে আর ওদিকে ঘোরাচ্ছে। তুই বেকার বেকার দৌড়ে এই মাথায় আর ওই মাথায় আসছিস। আমারও কাটনি হবে না, চলে না। আবার উঠে আবার দৌড়ে যাবি, তোর খাটনি হবে না? আবার দৌড়ে যাবো। ওই ওই দেখ, ওই দেখ। দেখেছিস দাদাইয়া কিন্তু দেখ এক জায়গায় সেই বসে আছে, আমি ওর সাথে সাথে চলে যাচ্ছি। তারপর এক জায়গায় বসে সুন্দর করে একটু গল্প কর, কথা বল, এসব ঝামেলা করিস না। আমার থেকে- আমার জায়গা। ওকে টানছিস কেন পাপান? বনুকে ছেড়ে দে। আমার সামনেই উঠবে বাবু। তুই বরঞ্চ ওর হাত ধরে ঘুরিয়ে দে ওকে, হাত ধরে ঘুরিয়ে দে ওকে। ইয়ে কি আবার ঠাস করে, ওই দেখ সাহস কত দূর, দেখেছিস? আমি একদিন দেখতে চাই তোদের দুজনের মারামারি, যে কত দূর মারামারি করতে পারিস। মারামারি করতে করতে কে জিতিস কে হারিস দেখবি। আমাকে পেছন দিকে। কি আমাকে পেছন দিকে? আমি যেতে দে, আমি আমার জায়গায় যাবো। ও তো জায়গা যাবি পাপান। বনু কিন্তু এখন ওই ছোট্ট কোলের বনুটা না, ও এখন বড় হয়েছে। চলো। হুড়োহুড়ি চাপাচাপি করো না। আরে ছাড়। সবচেয়ে বড় ছেলে মেয়ে যত বড়ই হোক বাবা মায়ের কাছে ছোটই থাকে, কিন্তু ভাই বোন বড় হলে পরে তখন আর ভাই বোন থাকে না, এখন বন্ধু হয়ে গেছো দুইজনে। মাম্মা আমার বেস্ট ফ্রেন্ডকে দাদাইয়া, না, আমার স্কুলে। আর দাদাইয়ার বেস্ট ফ্রেন্ডকে জিজ্ঞাসা কর, দাদাইয়ার কোনো বন্ধু নেই, তুই একমাত্র বন্ধু। আচ্ছা। তোর বন্ধু আছে? হ্যাঁ, তোর বেস্ট ফ্রেন্ড আছে? হ্যাঁ। দাদাইয়া তোর বেস্ট ফ্রেন্ড না? আমার তো কত তুমি আর আমার একটা ফ্রেন্ড। দাদাইয়া তোর বেস্ট ফ্রেন্ড না? ফ্রেন্ডই তো পেট সব নিয়ে নেয়। থাপ্পড় লাগাবো গালের নিচে। লেখাপড়া দিয়েও দেয় রে তোর মতো। ওই বেস্ট ফ্রেন্ডকে নিয়ে বলবি না, গায়ে লেগে যায়, বুঝেছিস? আর তো ও দিয়েও দেয়। এ তো আমার ইরেজার নিয়ে এখন অবধি দেয়নি থাপ্পড়। দাদাইয়ার থেকে 7 মাইল দূরে, হাত পা যেখানে নিবি সেখানেই ও করতে থাকবে। কোন পেন্সিল দিয়েছে দেখা দেখি, সবটা হারিয়ে রেখে আছে। সেইগুলো তো আমার নিচে পড়েছে।